নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সোমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলো বন্ধুরা, গাছ থেকে আম পেড়ে টক মিষ্টি আচার তৈরি করে দেখাবো। চলো তাহলে গাছ থেকে আম পেড়ে নিয়ে আসি। বন্ধুরা দেখো, এই গাছ থেকে কিন্তু আম পেড়ে নেব। এই যে এই গাছের আমগুলো পথের পাশেই গাছটা, আমগুলো সব লোকে পেড়ে নিয়ে যাচ্ছে, এই কারণে এই গাছ থেকেই আম পেড়ে নেব। দেখো বন্ধুরা, এই আমটা কত বড় হয়েছে, দেখলেই মন ভরে যায়। আর খুব নিচুতেই গাছটা হয়েছে, আর বাচ্চারা আমগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এই যে দেখো, একটা আম অনেক বড়, ছিঁড়ে নেব। দেখো বন্ধুরা, প্রচুর পরিমাণে আঠা বেরোচ্ছে। গাছ থেকে আম পাড়ার মজাটাই আলাদা। আরেকটা আম পেড়ে নেব, দুটো আমেই আমার হয়ে যাবে, অনেক বড় বড় হয়েছে এই গাছের আম। এই যে আরেকটা আছে, এখান থেকে আরেকটা পেড়ে নেবো। এই যে দুটো আম দিয়েই তৈরি করে দেখাবো। দেখো বন্ধুরা, দুটো আম পেড়ে নিয়ে চলে আসলাম রান্না করতে। আর এখানে দেখো, একটা আম একটু বেশি বড় আর একটা আম একটু ছোট আছে। প্রথমে কেটে নেব আমগুলো। দেখো বন্ধুরা, একটা বাটিতে আমি 1 চামচের মতো চুন নিয়ে নিয়েছি। চুন আমি ভালো করে জল দিয়ে চুনটা মিশিয়ে নেব জলের সঙ্গে। আম কাটার জন্য একটা বটি নিয়ে নিয়েছি, আম ছিলে নেব। আম ছিলে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে নেব। দেখো বন্ধুরা, মাঝখান দিয়ে কেটে নিয়েছি, বিচিগুলো ফেলে দেব। লম্বা লম্বা করে কেটে নেব, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে। এই যে এইভাবে করে কেটে নেব। চুনের জলে ভিজিয়ে দেব। চুনের জলে ভিজালে কিন্তু আমগুলো যখন আমি জাল দেব তখন আস্তে আস্তে থাকবে, আর এই কষগুলো বেরিয়ে যাবে। একইভাবে আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। কতটা বড় হয়েছে লম্বা লম্বা করে কাটছি, হয়তো বুঝতে পারছো। আমগুলো খেতে কিন্তু খুবই সুন্দর, এই গাছের আম। বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু চুনের জলে ভিজিয়ে নেবে, তাহলে কষটাও খুব সুন্দর বেরিয়ে যাবে। আর যখন জাল দেবে তখন আস্তে আস্তে থাকবে, তোমরা খুব সহজেই চুনটা পেয়ে যাবে বাজারেতে। বড় আমটা অনেকটা বড় ছিল, একটা আমেই আমার হয়ে যাবে। আর এই ছোট আমটা আমি রেখে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট চুনের জলে ভিজিয়ে রেখেছিলাম, তুলে নেব। তুলে আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। উনুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে চিনি দিয়ে দেব। সব চিনি দেব না, অল্প চিনি দিয়ে নেব। শুকনো খোলায় চিনি দিয়ে দিয়েছি, চিনিটা গলিয়ে একটা কালার করে নেব। চিনিটা গলিয়ে এই যে একটা কালার তৈরি করে নিলাম। এখন জল দিয়ে দেব। যে অনুযায়ী তোমরা আমটা ব্যবহার করবে সেই অনুযায়ী জলটাও ব্যবহার করবে। আমি আমার পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। চিনি দিয়ে দেব, আর তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবে। আমি সব চিনি একবারে ঢেলে দেবো না, আমি মিষ্টিটা চেক করে তারপরে যদি পরবর্তীতে লাগে তখন আবার চিনিটা দেব। চিনিটা গুলার পরে আমি চেক করে দেখলাম, কিন্তু আমার আর একটু চিনি লাগবে, চিনিটা আমি দিয়ে দিচ্ছি, বাদ বাকি যে চিনিটা ছিল। চিনি আর জল 10 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। আম দিয়ে দেব। দুটো এলাচ আমি মুখ ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দেব।
কিছু শুকনো লঙ্কা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে। দেখো বন্ধুরা, আমটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে আমটা, আর কত সুন্দর আস্ত আস্ত রয়েছে, দেখো ভেঙে যায়নি, একটা পিসও ভেঙে যায়নি। শুধুমাত্র চুনের জলে ভিজালে কিন্তু এতটা সুন্দর হবে। তোমরা অবশ্যই চুনের জলে ভিজানোর চেষ্টা করবে। এখানে 8-10টা গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দেব। আর একটু ঘন করে নেব, জাল দিয়ে নেব। খুব সাবধানে নেড়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। যে সকল বন্ধুরা তোমরা আমার টক মিষ্টি আমের আচার বানানোর রেসিপিটা দেখছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর তোমরা দেখতে থাকো কিভাবে করছি। দেখো বন্ধুরা, আমার টক মিষ্টি আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। আর নামানোর আগে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। আর এই লবণটা কিন্তু নামানোর আগেই দেবে। আর যদি সাথে সাথে দিয়ে দাও তখন কিন্তু আমটা বেশি নরম হয়ে যাবে। নামানোর একটু আগেই দিয়ে নামিয়ে নেবে। আচারটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেব। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, আর জিভে জল চলে আসছে। আর এটা আমি ঠান্ডা করে তোমাদেরকে একটা প্লেটে তুলে দেখাবো কেমন হয়েছে। দেখো বন্ধুরা, একটা প্লেটে আমি তুলে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়। তোমরা একবার বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবে, কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে যে কেমন হয় খেতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার রান্নাগুলো দেখতে থাকবে।